সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ভারতের পাশে থেকে ইউনূসকে চোখ রাঙানি শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশে অরক্ষিত সংখ্যালঘু হিন্দু ইউনূসের বিরুদ্ধে যাকে জানালেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশের নির্বাচনে বড় সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ, শেখ হাসিনার কথাই হবে শেষ কথা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতে অবস্থান করছেন। শুরুর দিকে তিনি চুপ থাকলেও নানা সময়ে নানা বক্তব্য রেখেছেন শেখ হাসিনা। এর মাঝে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার বক্তব্য রাখা নিয়ে অভিযোগ করেছে। শুধু তাই নয়, গত বছর বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়। আর সেই বৈঠকে ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন যাতে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনো বক্তব্য না রাখেন। তবে নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছে এটা শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার কন্ট্রোলে, আমরা কন্ট্রোল করতে পারি না, অর্থাৎ ঘুরিয়ে ভারত বাংলাদেশ সরকারের অনুরোধ নাকচ করে দিয়েছে। এর জেরে বিভিন্ন সময় শেখ হাসিনা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রেখেছেন। তেমনি বাংলাদেশে সদ্য ঘটে যাওয়া শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খুলেছেন শেখ হাসিনা। এবার ভারতের পাশে থেকে ইউনূসকে চোখ রাঙানি হাসিনার, হুঙ্কার দিলেন মুজিব কন্যা। শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী শেখ হাসিনা বা আওয়ামী লীগকে জড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীকালে সেটা ধোপে টেকেনি। পাশাপাশি হাদি হত্যাকাণ্ডে ভারতকে জড়িয়ে নানা প্রশ্ন তুলেছিল বাংলাদেশ। এই প্রসঙ্গেই এইবার হাসিনা বক্তব্য রেখেছেন। তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডে ভারতকে জুড়ে দেওয়ার চেষ্টা উদ্দেশ্য প্রণোদিত। নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছেন ইউনূসরা। তিনি বলেছেন, অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে এটা আড়াল করা হচ্ছে। এনডিটিভিতে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নাকি এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, হাদি হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। এরপর তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অরাজকতা ও নির্বাচনকে সামনে রেখে যে সহিংসতা তৈরি হয়েছে এটা তারই ফল। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হাদির হত্যার সঙ্গে ভারতকে জুড়ে দেওয়ার চেষ্টা উদ্দেশ্য প্রণোদিত। অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার ব্যর্থতা ঢাকতে এই ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতকে সবথেকে কাছের বন্ধু ভাবেন শেখ হাসিনা। তার বক্তব্য, বাংলাদেশের সবথেকে কাছের বন্ধুর সঙ্গে শত্রুতা করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে কিছু মৌলবাদী শক্তি। মৌলবাদী শক্তির বারবারন্তে অন্তর্বর্তী সরকার ও মোহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে নিন্দা জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ নেত্রীর কথায় তিনি বলেছেন, বাংলাদেশের বিদেশ নীতির ক্ষেত্রে ইউনূস সরকারের এই হঠকারী পদক্ষেপ শুধুমাত্র দূরদর্শিতার অভাব নয়, এটি অত্যন্ত বিপজ্জনক। উল্লেখ্য, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের প্রধান শরীফ ওসমান হাদির হত্যার পর বাংলাদেশে প্রবলভাবে আলোড়ন ফেলে দিয়েছে। প্রবলভাবে আলোচনা চলছে। তদন্ত করতে গিয়ে বাংলাদেশ দাবি করেছিল ভারতও পালিয়ে গেছে আততায়ী, কিন্তু পরে দেখা যায় সম্পূর্ণ বিষয়টি মন গড়া। পরবর্তীকালে একটি ভিডিও প্রকাশ্যে আসে, সেখানে একটি যুবক নিজেকে হাদি হত্যার অভিযুক্ত ফয়সাল বলে দাবি করেন তিনি দুবাইয়ে রয়েছেন। এই ভিডিওটি আসল বলেই মনে করা হচ্ছে। জানা যায়, হাদি হত্যার মূল আসামি ফয়সাল করিম আসলে মোহাম্মদপুর এলাকার আদাবরের নেতা ছিলেন। যেহেতু জানা যাচ্ছে তিনি ছাত্রলীগের নেতা ছিলেন, তাই আওয়ামী লীগের সঙ্গে জড়ানো হচ্ছে। তাই যুক্তি খাড়া করতে সুবিধা হচ্ছে ইউনূস সরকারের। কিন্তু আদেও কি সেটা ঘটেছে? কারণ সত্যি কখনো চাপা থাকে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসলে বাংলাদেশে কিছু ঘটনা ঘটলেই যেভাবে ভারত ও আওয়ামী লীগের দিকে আঙ্গুল তোলা হচ্ছে, তাতে বাংলাদেশে থাকা অপরাধরা লাইসেন্স পেয়ে যাচ্ছে, যেটা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। এদিকে মৌলবাদের উপর ভর করে চলা ইউনূসের এখন টার্গেট কি বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দুরা? বাংলাদেশের জন্মের সময় থেকে হাসিনা আমল পর্যন্ত কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতন সে দেশে লক্ষ্য করা যায়নি, কিন্তু কালের নিয়মে ক্ষমতার সিংহাসনে আসা মোহাম্মদ ইউনূসের আমল হয়ে উঠেছে হিন্দু বিরোধী বাংলাদেশ। প্রশ্নটা শুধু নিউজ বর্তমানের নয়, এই প্রশ্ন এখন গোটা বিশ্বের। প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আর মাসখানেক বাকি। ভোটের দিন যতই এগিয়ে আছে ততই নিশানা করা হচ্ছে সেদেশের সনাতনী সংখ্যালঘুদের উপর, বিশেষভাবে নিশানা করা হচ্ছে হিন্দুদের উপর। গত কয়েকদিন ধরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে ঘটে যাওয়া হিংসার ঘটনাকে বর্বর এবং লজ্জাজনক বলে অভিহিত করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু শ্রমিককে একদল জনতা পিটিয়ে হত্যা করে এবং তার মৃতদেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনাটি 18 ডিসেম্বর রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ডুবালিয়াপাড়া এলাকায় ঘটে। প্রাথমিকভাবে জানা যায় যে দীপুর বিরুদ্ধে ধর্ম অপমাননার অভিযোগ থেকেই দেশের মধ্যে গজিয়ে ওঠা পাকিস্তানের সন্ত্রাসীদের আনাগোনা এবং বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদের মতো স্লোগান শুনতে পাওয়া ও আন্দোলনের নামে সনাতনী হিন্দুদের পুড়িয়ে হত্যা করা এসবেরই উত্তর একটাই, ইউনূস বাংলাদেশকে সংখ্যালঘু সনাতনী হিন্দুবিহীন রাষ্ট্র করতে চলেছে। প্রশ্ন আমাদের, উত্তর দেবে ভবিষ্যৎ।